গুড মর্নিং সবাইকে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। দেখো সকালবেলায় এত সুন্দর একটা ব্যাপার না দেখি আর পারছি না। অবশেষে দেখো সেই একদম চলে এলো বর্ষা। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল বলার কথা না। দেখো ঠিক লাস্টে বৃষ্টিটা এত পরিমাণে এলো আজকে সকাল, এখন বাজে 6:45। সেই 6:30 থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো পরিস্থিতিটা, এই দারুণ বৃষ্টি হচ্ছে। আমার ছেলেটাও গেছে পড়তে গেছে, আনতে কি করে যাব না থাকবে একটু বসে থাক। দেখো কেমন। আর যে বিষয়টা, সকাল সকাল এতটা ঝড় উঠেছিল, প্রচুর ঝড় উঠেছিল আর কি। ঝড় উঠেছে, সেই ঝড়ের মধ্যে এতগুলো আম পেয়েছি। চলো তোমাদের আমগুলোকে একটু দেখাই। আর দেখো পাখিগুলো কত আনন্দ করছে, পাখিগুলো তো সেই আনন্দ করছে। আমার এই দেখো এইগুলো, ওই যে তিলক কচু গাছ না কি বলে, সেই সুন্দর। আমি যেতে পারছি না বৃষ্টিতে। আর এই দিকে দেখো কয়েকটা চড়ুই পাখি। দেখো চড়ুই পাখি তো এখন দেখাই যায় না, এখন আবার চড়ুই পাখি আছে আমাদের এখানে, যে একটা দেখছি। পাখিগুলো ভীষণ আনন্দ করছে। দেখো জল পেয়ে গাছগুলো যেন আনন্দে নেচে উঠেছে। আর আমার এই দেখো এই তুলো গাছটার একটা ডাল ভেঙে গেছে, ওই আগার থেকে অনেক বড়। এই যে আমার সেই পেঁপে গাছটা দেখো, এই দেখো একটা কলার কাঁদি হয়েছে কত বড়, দেখেছো? কে কে কলা খাবে চলে এসো। আর এই দেখো কতগুলো আম পড়েছে, কতগুলো আম পেয়েছি। দেখো এতগুলো পাকা পাকা আম, একদম গাছ পাকা আম পড়েছে। কিন্তু আমার ছেলে তো আম খাই না, আমিও সেরকম খাই না, কিন্তু পড়েছে। এই আম দেখলে এমনই একটা জিনিস, না কুড়িয়ে থাকা যায় না। এই দেখো কতগুলো আম কুড়িয়েছি। কলার কাঁদিটা বেশ অনেক বড় সড়ো হয়েছে, গাছটা একদম পড়ে যাওয়ার মতন, ওই জন্য আবার ওখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছি টেনে। আর এই দেখো এখানে অনেকগুলো ইট রাখা আছে, 3-4 হাজার ইট আছে এখানটায়। ইটটার এখানে টিনের শেড করা ছিল, তা নষ্ট হয়ে যাবে বলে টিনের চালটা ভেঙে গেছে, তারপর আবার এই তাঁবুটা দিয়ে ঢেকে রেখেছি। আর দেখো এখানে পাথরও অনেকগুলো রাখা আছে। চলো এবার আমি যাবো মুরগির ঘরে দেখে আসি ওরা কী করছে। কি সুন্দর লাগছে তাই না, বৃষ্টি হয়ে দারুণ 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 লাগছে। আর এই দেখো চলে এলাম আমার মুরগির ঘরে। মুরগিগুলোকে একটা সজনার গাছ ভেঙে পড়েছিল ঝড়ে, এই দেখো সজনের গাছটা দিয়েছি, এরা বেশ খেয়ে নিয়েছে বেশ অনেকটাই। একটু পাল্টি মেরে দিই। দেখো এসো 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 এসো। কেমন করে দেখছে দেখেছো? এরা না ঘাস খেতে প্রচুর প্রচুর ভালোবাসে। ঘাসটা আমি দিনে একবার করে ঘাস দেওয়ার চেষ্টা করি। ঘাসগুলো এরা প্রচুর খেতে ভালোবাসে। সকালে আমি দিয়েছি খাবার। আর এই গাছটা ভেঙে গেছিলো, সজনের ডালটা পুরো একটা গাছ ভেঙে গেছে, তার জন্য আমি এটাকে নিয়ে এসে এদেরকে দিয়ে দিয়েছি। এরা সবটাই খেয়ে, সমস্ত রকমের লতানো গাছও দিই। এরকম এক রকমের, এটাকে কি বলে, লতানো গাছ, সব কিছুই আমি দিই। সব ওরা খেয়ে নেবে, সারাদিন টুক করে খেতে থাকবে। এদিকটাও অনেকগুলো আছে। আর ওদের দেখে দেখো এরকম করে দিয়েছি বেঁধে বেঁধে, এর উপর দিয়েই থাকে এরা। এরা এই উঁচুতে থাকতেই বেশি পছন্দ করে, উঁচুতে থাকতে আর বেশি পছন্দ করে। এই বাবা দেখেছো, দেখো এদিকে এসেছি সব পিছন পিছন চলে আসছে। এরা আমায় এত চিনে গেছে না কি বলবো। মুরগি তো ভয় পায় অথচ কিন্তু এরা ভয় পায় না। সকালবেলায় একটাই ডিঙ্কারে জল দিয়েছি, সামান্য একটু ওষুধ দিয়েছি, কারণ এদের একটুখানি চিকেন পক্স হয়েছে। আর চিকেন পক্সের সময় নিম পাতা আর এই আমি সজনা পাতাটা খাওয়াচ্ছি আর কি। দেখো কেমন খাচ্ছে, দেখেছো? দেখো এই সময়টায় না এদেরকে একটু নিম পাতা সজনে পাতা দিলে বেশ সুন্দর খেয়ে নেয়। এটা হয়তো অনেকটা উপকারও হয় মানুষেরও, যেমন
আর একটা দুটোর যেটা বেশি আছে ওটাকে ধরে এক ফোঁটা ওষুধ খাইয়ে দেবো আমি। এই দেখো তার ভিতরে এইটাকে কালকেও ধরে খাইয়েছিলাম, এইটার একটু বেশি হয়েছে। এই দেখো এই যে পালাচ্ছে, এইটার একটুখানি বেশি উঠেছে, কিন্তু বাট সবগুলোই মুরগি আমার মোটামুটি সুস্থ আছে। কেমন সব ঘুমাচ্ছে দেখেছো? এটাকে যে ধরবো ধরতে পারছি না, আমি যদি একা মোবাইলটা ধরে আছি তো জন্য রিস্ক নিচ্ছি না। কী হলো? এই দেখো দেখেছো ধরেছি। আয় চুপ 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 হয়ে যাও না। এটা ঠিকই আছে, এটার হয়নি, সবগুলোর হয়নি, দুটো একটা মুরগির মুখে বলে আর কি। এই যে চিকেন পক্সগুলো হালকা দেখা যাচ্ছে, তোমাদেরকে ধরে আমি দেখাতে পারছি না। দেখো এদিকে এই পাশের ছাদটাও কত জল জমে গেছে, আমার ছাদেও নিশ্চয়ই জল জমবে। কি হয়েছে দেখো, এরা ঘাস খেতে কতটা পছন্দ করে, প্রচুর ঘাস খেতে পছন্দ করে। খাবারের থেকে এরা ঘাস জিনিসটা বেশি পছন্দ করে, সারাদিন এই টুকরো খেতেই থাকবে, এদের কোনো চাপ নেই। এই দেখো একটা মুরগি ধরেছি বন্ধুরা, দেখেছো? এই দেখো এটার ভালো পরিমাণে পক্স। এই দেখো দেখি সোনা, দেখি না দেখি, দেখাও একা হয় নাকি বলো? এরকম দেখেছো মুখে এরকম একদম মানুষের মতনই এদেরও পক্স ওঠে। এরকম বোলটোলগুলো দেখেছো, এগুলো পক্স হয়ে ঘা হয়ে গেছে। বাট ওই দেখো নাকের উপর একটা ঘা। কী হয়েছে একটু দেখাও আমার বন্ধুদের। চলো ওরা এবার খাওয়া দাওয়া করুক। এদেরকে আগে খাইয়ে এখন আর ঘাসটা খেয়ে নিই, পরে আবার দেবো আর কি ফিডটা। আমি তো বাড়িতেই থাকি, এদের কাছে কতবার যে দিনে আসি তার তো কোনো ঠিক নেই। আর দেখো ঘরটাকে পরিষ্কার করতে হয়। কালকে বিকালে দিয়েছি ঘাসগুলো এখানে পড়ে আছে, এগুলো আজকে আবার স্নান করার সময় যখন এদেরকে খাওয়াবো তখন আবার এইগুলোকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে তুলে দেবো। তোমার আবার কী হয়েছে, রাগ হয়েছে নাকি? তোমার কী হয়েছে? উলি বাবলি এই ছোনাটা আমার একটা ভীষণ একটা শখের জায়গা, ভীষণ একটা ভালো লাগার জায়গা বন্ধুরা। ইউটিউবের পরে যদি আমার ভালো লাগা থাকে, আমার এদের সঙ্গে সময় কাটাতে আমার অনেকটা পছন্দ, অনেকটা ভালো লাগে। আমি দিনের বেশিরভাগ সময়টা এদের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করি। এদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আমি সব কিছু, এই আমার ফার্স্ট, কিন্তু আমি এদেরকে অনেকটা বুঝে গেছি, অনেকটা চিনে গেছি। এদের সুবিধা অসুবিধা আমি সবটাই বেশ ভালো, এদেরকে আর ভালোও লাগে, বুঝেছো? একটা ভালো লাগা না হলে কোনো কিছু হয় না। একটা ভালোবাসা ভালো লাগার একটা জায়গা নাহলে পায়ে টুকরে দিচ্ছ কেন? না দেখো হাতে কামড়ে দেওয়ার জন্য এই করছে, দেখেছো? তোমরা সবাই দোয়া আশীর্বাদ করো আমি যেন এই খামার জীবনে যেন সফল হতে পারি। আমার একটা ভালো লাগার জায়গা, ভালো লাগার বিষয় থেকে আমি এদের সঙ্গে থাকি একটা। আর আমার মনে হয় বাড়িতে কোনো মেয়েদেরই চুপচাপ বসে থাকা উচিত নয়, কারণ কিছু না কিছু করা উচিত। এরকম একটা মুরগি, এইটার শরীরটা বোধহয় খারাপ নাকি জানি না তো। হ্যাঁ দেখি শোনো, এই দেখো দেখেছো? দাঁড়াও এই দেখো দেখেছো? এই দেখো চোখে, এই দেখো এটারই হয়েছে পক্স। দেখো চোখটা একটু কেমন দেখেছো? অবশ্যই চিকেন পক্সটা খুব মারাত্মক, সঙ্গে এদেরকে ট্রিটমেন্ট করা উচিত। আমি যদি ওষুধ দিয়ে দিয়েছি, কোনো দরকার নেই। আমার বাবু চলে এসেছে। এই দেখো আমার সোনু পড়তে গেছিল, পড়ে চলে আসলো, দেখেছো? কেমন বৃষ্টি আছে? তাই? আচ্ছা ঘরটা খোলা আছে বাইরে থেকে, তুমি উঠে পড়ো। হ্যাঁ আমার সোনু চলে এসেছে দেখো। হ্যাঁ চেঞ্জ করে নাও সব, ওখানে ফেলে রাখো, আমি ধুয়ে দিচ্ছি। দেখো আমার সোনু চলে এসেছে, যাক আমার একটু চিন্তা মুক্ত হলাম।
চলো আমার গাছে এবার ড্রাগনটা দেখে আসি, ড্রাগনের কি অবস্থা, ছাদটা দেখে আসি। কি আর বলবো, বৃষ্টি হলে দারুণ লাগে না বলো? দেখো কেমন সবুজ সবুজ, একদম দারুণ দারুণ পরিবেশ। আর এই দেখো একটা জিনিস দেখায়, ওই দেখো ওখানে একটা লাল ফুল গাছ আছে, দেখেছো? সেই সুন্দর, কিন্তু এখন যেতে পারবো না। চলো ছাদে দেখে আসি, ড্রাগনগুলো দেখে আসি। যাই পাপা। ইস, দেখো আমার ড্রাগন গাছগুলোর অবস্থাটা দেখো, কতগুলো ড্রাগন হয়েছে দেখো। তোমরা গুনে গুনে বলো তো কমেন্টে কটা ড্রাগন হয়েছে। গুনো তো, গুনে গুনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কটা ড্রাগন হয়েছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম, ঠিক আছে? এই দেখো এই ড্রাগনটা একটা, এই দেখো একদম পুরো নদী হয়ে গেছে। এ বাবা গো, ড্রাগনের কাটার ভিতরে হাতও দেওয়া যায় না। একটুখানি জলটাকে একটু ছাড়িয়ে না দিলে নালাটা একদম পাস হবে না। সেই বৃষ্টি, আবার এদিকটাও দেখো জল জমে গেছে, চারিদিকটাই জলে জল, একদম জল জল, নদী হয়ে গেছে, দেখেছো? দেখো চারপাশটা একদম জল জল, একদম এই ছাদটাতেও জল ভর্তি, একদম প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলার কথা না। আমাদের ছাদ থেকেই জল পড়ছে, দেখো কত জল। চলো বন্ধুরা, যাই হোক চারপাশের পরিবেশটা একবার দেখে নাও। আকাশে এখনও যা মেঘ আছে, এখনও মনে হচ্ছে বৃষ্টি হবে। এই দেখো আমার সোনু চলে এসেছে জলে, দেখেছো? জল ঘাটতে। তাকাও সোনু, এটা তো বলছে ঠিক আছে ঠিক আছে, একদম দুয়ারে দীঘা। এটা আমাদের দুয়ারে দীঘা হয়ে গেছে। না 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 না, চলো হাত দিন না, চলো 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 নিচে চলো। পরে চলে আসলো, এসে জামা কাপড়, আচ্ছা ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি, নো প্রবলেম। তুমি যে এসেছো আমি ভাবছিলাম আর যাবো নাকি ছাতা নিয়ে, আবার দেখছি যে ছাড়বে তো না, থাক ছাড়লে নিশ্চয়ই চলে আসবে। দেখো এই গাছে আমগুলো দেখো দেখা যাচ্ছে, এবার চারিদিকে কত জল বাবা। চলো জলগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে যাবো, টাটা বাই বাই। দেখো আমাদের ড্রাগনগুলো দেখেছো শোনা? দেখে এসো তো কটা ড্রাগন হয়েছে, একটু দেখে এসো তো। না এদিকে পড়বে কেন বৃষ্টি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, দেখো কি সুন্দর লাগছে বলো, কি আর দেখো খেজুর 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 কে কে খেতে ভালোবাসে, ওই দেখো খেজুর হয়েছে কেমন। দেখো আমার গাছগুলো সব মারা গেছে, শশা গাছ ছিল সব মারা গেছে। কি বাবা বৃষ্টি পড়ছে, সবগুলো মরে গেছে, এই কটা আছে। হুম হ্যাঁ মা। আচ্ছা চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ও বাবারে ভিজে গেলাম, এখানে টিনের শেড আছে, টিনের শেডের তলায় এসে দাঁড়ালাম। দেখো আমার বাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগে বলো। কোথায় চলে যাচ্ছ? ইয়া, গণেশ ঠাকুর কোথায় বসে পড়েছে, একটু ধ্যান করো। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও। একটু বাই বাই করে দাও। টাটা বাই বাই, টাটা বাই বাই বন্ধুরা, একটা পরে একটা ভিডিও নিয়ে দেখা হবে, আজকে বলতে টাটা।